রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং এসআইআর এর প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার দুর্গাপুরের পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। ফাঁকা গ্যাস সিলিন্ডার, রান্নার কড়াই, হাতা খুন্তি মাথায় নিয়ে প্রতিবাদে সামিল হন। মিছিলটি দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের জোয়ালা মোড় থেকে শুরু হয়ে এসবিএসটিসি রোটারিতে গিয়ে শেষ হয়। এদিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা এবং কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধেও সরব হন তারা। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের এই লড়াইয়ের নেতৃত্বে সভাপতি সরকার সাধারণ মানুষকে এসআইআর নামে হেনস্থা করা হচ্ছে। মোদী সরকারের অন্য প্রতিবাদে তৃণমূল লড়ছে। এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে কাজ অমিত মোদী জবাব দাও। এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে কাজ অমিত মোদী জবাব দাও। বাসনপত্র নিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে কেন পথে নামতে হলো? গ্যাসের দাম নিত্য বেড়ে যাচ্ছে, তাই আমরা প্রতিবাদে নেমেছি। যুদ্ধের জন্য বেড়েছে বলা হচ্ছে। একদম যুদ্ধের জন্য নেমেছি। কালকেও আমরা গ্যাসের দামটা বলছে হ্যাঁ, উনি তো বাহানা দিতে পারলেই হলো। এই যে এসআইআর নিয়ে চললো, এসআইআর নিয়ে যত রোহিঙ্গা আছে উনি রোহিঙ্গা খুঁজে বের করলেন, আবার যুদ্ধের জন্য গ্যাসের দাম বাড়াচ্ছেন। উনি তো বাহানা দেওয়ার জন্য বসেই আছেন। পেট্রোল ডিজেলের দাম বাড়বে। হ্যাঁ, সবই বাড়বে। ওনার আর কি, মরছে তো সাধারণ মানুষ, ওনার তো কিছু এসে যাচ্ছে না। আজকে কিভাবে প্রতিবাদে সামিল হলেন? আজকে আমরা গ্যাস সিলিন্ডার, হাঁড়ি, কড়াই এসব নিয়ে প্রতিবাদে নেমেছি যে আমাদের গরিব মানুষরা কি করবে, এবারে উনিই জবাব দিন। আপনাদের এই প্রতিবাদে কি কোনো ফল হবে? আশা করছি হবে। আমাদের নেত্রী ধর্নায় বসেছেন, আমরা রাস্তায় নেমেছি, আর 100% আশা রাখছি যে এর ফল হবেই। আমাদের নেত্রী এর শেষ দেখেই ছাড়বেন। প্রিয়াঙ্কি পাঁজা, কোঅর্ডিনেটর 42 নম্বর ওয়ার্ড, 3 নম্বর মহিলা কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট। কিসের জন্য এত বড় একটা আন্দোলনের হঠাৎ করে বলতে প্রথমত তো ধর্না চলছে এসআইআর এর বিরুদ্ধে আমাদের। তো নির্যাতন কমিশনার ভ্যানিশ কুমার যেভাবে পশ্চিমবাংলার মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে, তাতে পশ্চিমবাংলার মানুষ এবারে সাথে সাথে দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে শুধু নো ভোট টু বিজেপি নয়, এবারে বিজেপিকে পুরো বয়কট করবে পশ্চিমবাংলার মানুষ, সাথে সাথে দুর্গাপুর পশ্চিম বিধানসভার মানুষ। তো দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আমরা এবারে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করব। সাথে সাথে আজকে আমরা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সব মহিলারা রাস্তায় নেমেছে। আগামীকালও আমাদের ব্লকে ব্লকে এবং জেলায় জেলায় যত মহিলা আছে সব মহিলারা খুন্তি, হাতা খুন্তি, কড়াই নিয়ে রাস্তায় নামবে যে গ্যাস নেই, রান্না নেই আমাদের। আপনারা সেই গ্যাসের দাম বিরুদ্ধে যে রাস্তায় নেমেছেন, কি কি প্রতিবাদ করছেন, কি নিয়ে আছেন আপনারা আজকে? আমরা আজকে গ্যাসের সিলিন্ডার নিয়ে আছি, খালি সিলিন্ডার। আমাদের সিলিন্ডার মহিলারা সব খালি সিলিন্ডার নিয়ে হাতা খুন্তি নিয়ে আজকে মিছিল করছি আমরা রাস্তায়। মানে গ্যাসের যে মানুষের টাকা না, গ্যাসের এইভাবে দিনকে দিন যদি গ্যাসের দাম প্রতিদিনই যদি বাড়তে থাকে তো মানুষ কোথার থেকে? যুদ্ধের দোয়াই দিয়ে। মানে এটা কেন করছে? ভোটের মুখেও কোনো কন্ট্রোল নেই তো। মোদি তো নিজের উপর তো বিশ্বগুরু বলে, উনি তো বিশ্বগুরু না, উনি তো বিশ্বগরু। ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, একদম ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এটা বলার কি আছে? এটা গোটা ভারতবর্ষ দেখছে যে মোদির তো কোনো কিছুর উপর কোনো কন্ট্রোল নেই, না গ্যাসের দাম, না তেলের দাম, না কিছুর দাম, না জিনিসপত্রের দাম, না কিছুর উপর। উনি প্রধানমন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ। আজকে গ্যাসের দাম বেড়েছে, পরে হয়তো পেট্রোল ডিজেলের দাম বাড়বে। একদম, ওনার তো কোনো কন্ট্রোল নেই। মানুষ তো ওনার উপর কোনো ভরসাই নেই। 2029 সালে মোদি পুরো ফিনিশ হয়ে যাবে, 0-0-0। সিপিএম যেমন 0, বিজেপিও 0-র দিকে যাচ্ছে। আমরা তারই প্রতিবাদ করছি। একদম তারই প্রতিবাদ। আপনার নাম? রিন্টু পাঁজা।